আমার অনুভূতি বলার কোনো স্কোপ নাই। আমি ব্যক্তিগতভাবে মর্মাহত, আমাদের পারিবারিক আমরা সবাই আমরা ভেঙে পড়েছি, শোকাহত। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। দুজনেই ভালো মনের মানুষ ছিলেন। তো এলাকায় আমার ভাগিনার যথেষ্ট সুনাম ছিল এবং সে একটা কলেজ প্রতিষ্ঠা করছেন। গত পরশু 28 তারিখ আনুমানিক সময় 7:30 থেকে 8টা মানে রেল ক্রসিং যে সড়ক দুর্ঘটনায় আমার বোন এবং ভাগিনা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আমরা ওনাদেরকে সদর হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসছি আজকে, এবং আমরা আমার ভাগ্নির জন্য অপেক্ষা করছিলাম। ভাগ্নি ফারজানা আক্তার স্মৃতি, বড় ভাগ্নি, ওনার কাছেই আমার বোন থাকতেন। 27 তারিখে ফ্লাইট ছিল, এখন আর লন্ডনে যাওয়া হইল না। শেষ পর্যন্ত আমার ভাগ্নি আজকে সকাল 8টায় আমাদের বাড়িতে এসে পৌঁছাইছেন। এখন আমরা বাদ আসর ওনাদের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করব। রোজার 7 দিন আগে উনি বাংলাদেশে আসছেন, ঈদ করে আবার চলে যাবেন। জুলাই 7 তারিখ ওনার ফ্লাইট ছিল। আমার মামাতো ভাই নোবেল কলেজ এবং ফেনী একাডেমির প্রতিষ্ঠাতা এবং নোবেল কলেজের অধ্যক্ষ ছিলেন। আমার মামিকে নিয়ে নোয়াখালীতে করোনা টেস্ট করতে গেলেন। ফেরার পথে ফেনী রেল ক্রসিং এ দুর্ঘটনার মুখোমুখি হন এবং আমার মামাতো ভাই হাফিজ মিয়া ওখানেই সদর হাসপাতালে নেওয়ার পর ওনাকে মৃত ঘোষণা করে এবং মামিকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পরে মৃত ঘোষণা করে। ওনাদের এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা সবাই গভীর শোকাহত। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। আমাদের গ্রামবাসী এবং এলাকাবাসী স্তব্ধ হয়ে গেছে ওনাদের মৃত্যুতে। আমার মামি খুব পরেজগার ছিলেন, খুব ধার্মিক ছিলেন, খুব অতিথি পরায়ণ ছিলেন এবং উনি সবার সাথে খুব সামাজিক একজন মানুষ ছিলেন। মামাতো ভাই ধার্মিক, আন্তরিক, অতিথি পরায়ণ, আত্মীয় স্বজনের সাথে সবসময় সে সুসম্পর্ক বজায় রাখতো এবং এলাকাবাসীর খুবই প্রিয় এবং শ্রদ্ধাভাজন ছিল। আমার ভাইকে হারিয়েছি, আমরা দুই ভাই। আমরা সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমার ভাইয়ের 2টা মেয়ে, ওদের জন্য দোয়া করবেন। আমরা যাতে আল্লাহ আমাদেরকে শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করে এবং আমার মা এবং ভাইকে আল্লাহ যাতে জান্নাতুল ফেরদাউস দান করে। ট্রেনের সাথে অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে। তো আমরা দেশবাসীর সবার কাছে দোয়া চাই আমার খালা এবং আমার ভাইয়ের জন্য। মৃত্যুর আত্মার অবসর করে সবাই দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য বেস্ট নসিব করে। আমার আন্টিও লন্ডনে ছিল, বিগত সময় ওখানে ছিল, আসা যাওয়ার মধ্যে থাকতো। ঈদের 1 সপ্তাহ আগে বাড়িতে আসছে, আবার চলে যাবে 27 তারিখ, আগামী মাসের 27 তারিখে যাওয়ার কথা। তো এই সুবাদে আমার আন্টি যখন মৃত্যুবরণ করে, আমার শালি খুব ভেঙে পড়ে। ওকে জানানো হয় না যে উনি মারা গেছে, বলছে যে অসুস্থ, অ্যাক্সিডেন্ট করছে, এই জন্য দ্রুত আসার, এই জন্য ওদের জন্য অপেক্ষা করে। লন্ডন থেকে আসার জন্য এর জন্য অপেক্ষা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় মারা গেছে, আর আজকে এখন জানাজা দিচ্ছে। মামাতো ভাই এবং মামি দুজনে গত 28 তারিখ রাত 8টার দিকে অ্যাক্সিডেন্ট করেন এবং সেখান থেকে সদর হাসপাতালে নেওয়ার পরে মামাতো ভাইকে মৃত ঘোষণা করে হাফিজুল ইসলামকে, এবং আমার মামি ওনাকে তাৎক্ষণিক সিটাং ব্যবহার করে। সিটাং নেওয়ার পথে হয়তো ওনার অবস্থা খুবই খারাপ ছিল। তো ওনাকে সিটাং মৃত ঘোষণা করার পরে পুরো এলাকাবাসী কান্নায় ভেঙে পড়ে। পুরো এলাকাতে একটা শোকের ছায়া নেমে আসে, মানুষ স্তব্ধ হয়ে যায়, মানুষ মর্মাহত, শোকাহত। মানুষ এইভাবে এই 2জন মা এবং ছেলে তাদের মৃত্যু কামনা করে নাই। মানুষ এমন ভাবে মর্মাহত হয়েছে, মানুষ মনে করলো যে এই কি আল্লাহর হুকুম, এই কি অবস্থা। এবং আমার মামাতো ভাইয়ের 2টা মেয়ে, তাদের এই বিয়ে হয়েছে 10-12 বছর, তার ওয়াইফটা বিধবা হইলো, বাচ্চাগুলো এতিম হইলো। এই অবস্থায় এলাকার মানুষ কান্নায় ভেঙে পড়লো, এলাকার মানুষ খুব মর্মাহত।